বর্ষাকালে আবাদি জমি ও খালবিলে পানি বেড়ে যাওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে সাপ। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ সাপে কাটলে ছুটে যান ওঝার কাছে। সম্প্রতি রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়েছে দেশের বিভিন্ন স্থানে, তবে সাপে কাটলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। দিন দিন উজাড় হচ্ছে গাঢ় পাহাড়ের বনাঞ্চল। এতে দুর্বল হচ্ছে প্রাণীদের আবাসস্থল, ফলে প্রাণীদের জীবনহানি ঘটছে। একই সঙ্গে মৃত্যু ঝুঁকিতে পড়ছে মানুষ, কারণ বনের প্রাণী চলে আসছে লোকালয়ে। সাপে কাটা বেশিরভাগ রোগী মারা যায় অসচেতনতায়। এখনও গ্রামের বেশিরভাগ সাপে কাটা মানুষের ভরসা কবিরাজ কিংবা ওঝা। সাপে কাটলে পরে আপনার রোজার অনেক বেশি নেয়। মানুষ চিকিৎসাই করবে দিয়ে তো চিকিৎসাই করার নাকি। সচেতনতার অভাবে সাপ নিয়ে কুসংস্কার থেকে বের হতে পারছে না গ্রাম অঞ্চলের মানুষ। ওঝার কাছে যেতে হবে, বিভিন্ন ঝাড়ফুঁক দিতে হবে। এই কুসংস্কার থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে এবং জনসচেতন যদি তারা হতে পারে, তাহলে আমার মনে হয় এখান থেকে প্রতিকার হবে। প্রতি বছর 30% ফসল নষ্ট করে ইঁদুর। অতিরিক্ত সাপ নিধন হলে বাড়বে ইঁদুর। এতে ফসল হারিয়ে লোকসানে পড়বে কৃষক, বলছেন এই কৃষিবিদ। যে রাসেল ভাইপার ভেবে সাধারণ যে সমস্ত সাপ বিষাক্তরা সে সমস্ত সাপও মেরে ফেলছে নির্বিচারে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা বিনষ্ট হচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে বেশ কিছু গুজব প্রচলিত আছে, যার সবগুলো আতঙ্কের জন্ম দেয়। যেই কৃষকরা ধান কাটবে বা জমি চাষ করবে বা ফসল কাটবে, তারা অবশ্যই এই সাপের হাত থেকে বাঁচার জন্য পায়ে গামবুট ব্যবহার করবে। আক্রান্ত হলে কবিরাজ বা সাপুরের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকের। সাপে কাটলে কখনোই ঝাড়ফুঁক বা ওঝার উপর নির্ভরশীল হবেন না। নিকটস্থ হাসপাতালে অতি দ্রুত যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আক্রান্ত যে অঙ্গটা যেখানে কামড় দিয়েছে সেই অঙ্গটাকে ইমোবিলাইজ করে হাসপাতালে দ্রুত চলে আসতে হবে। শেরপুর স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে সবসময় প্রস্তুত। দেশে রাসেলস ভাইপারের চেয়ে আরও বিষধর সাপ রয়েছে 5 থেকে 6টি। তাছাড়া বিশ্বের সেরা 30টি বিষধর সাপের তালিকায় নেই এই সাপের নাম। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এসএটিভি নিউজ ডেস্ক।